হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি আমার ব্লগটা শুরু করছি সকাল 6টা থেকে। তো ঘুম ভাঙা মানেই তো কাজে লেগে পড়তে হয়, ঠিক আছে। সকাল থেকেই তো শুরু স্টার্ট পুরো সকালবেলাটা থেকে যে যতক্ষণ 10টা পর্যন্ত এতটাই চাপ থাকে, তার ফাঁকেও আমাদেরকে ভিডিও বানাতে হয়। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, তো দেখো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি দুয়ারে জল দিয়ে তারপরে ছড়া দিয়ে দিই, গোবরের ছড়া দিই চারিদিকে, আর তুলসী তলায় যেখানে যেখানে নাতা দেওয়া, তো সেখানে নাতা দিয়ে দিচ্ছি। আর এই ভয়েসটা আমি তো এখন দিচ্ছি, কিন্তু আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, এই ভয়েসটাও ঠিক করে দিতে পারছি না, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। আর এমনিতেও শুরুতেই বলে দিচ্ছি, আজকে কিন্তু ভিডিও আমি শ্যুটও করেছিলাম অনেকখানি, তো আমি সম্পূর্ণ ভিডিও দিচ্ছি না। তো কিছু ভিডিওর কিছুটা ক্লিপ দেবো, কারণ পুরোটা এডিট করতে পারছি না। তো বাকি যেটুকু দেবো না সেটা কালকে তোমাদেরকে দেবো, কেমন? তো দেখো বন্ধুরা, ওদেরকে ছড়া নাতা দিয়ে দেওয়ার পর আমি এদিকে ঘর ছেটাতে এসে গেছিলাম। তো এটা চালের বস্তাটা এনেছিল, তো চালটা খালি করা হয়নি। তো আমি প্রথমে চালটাকে খালি করে নিচ্ছি, কারণ এই যা ইঁদুর চালের বস্তা কেটে দেবে। তার জন্য হাঁড়ির মধ্যে চাল ভরে দিলাম, তারপরে ঘর বাইরে ঝাঁটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো দেখো এদিকে বাইরে ঝাঁটা দেওয়া হয়ে গেছে, ঘরও ঝাঁটা দেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো উনুনটা শুধু লাতা দিতে বাকি রয়ে গেছে, রান্না বসাবো, যেহেতু ভাত বসাতে হবে, বাবু স্কুলে যাবে। তো উনুনটাই প্রথমে নাতায় দিয়ে দিচ্ছি। এই দেখো আমার নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে উনুনে। তো তারপরে দেখো এদিকে এসে গেছি বিছানাটা একটু পরিষ্কার করে নিতে, বিছানা বলতে আজকে বেডশিটটা চেঞ্জ করে দেবো, কারণ বেডশিটটা কাচবো, নোংরা হয়ে গেছে। তো নতুন আলাদা একটা বেডশিট পেতে দিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আমাকে রান্না বসাতে হবে। আর যখনই বিছানা গুছাই তখন কটা বাজে, 7টা বাজেনি, পৌনে 7টার মতো বাজে, তখন যখনই বিছানা গুছাই। তো ওইগুলো কাচবো, তার জন্য চেঞ্জ করে নিলাম। তো আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে যে ভয়েসটা দিতে আমার খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, একটা জিনিস তো শরীর খারাপ হোক যাই হোক কেন, প্রত্যেকদিন যেহেতু আমি ডেইলি ব্লগ একটা করে দিচ্ছি, তো তার জন্য তো কষ্ট হোক যেই হোক তোমাকে তো দিতেই হবে কিছু না কিছু, ঠিক আছে। তো তারপরে দেখো ওইদিকে আমি বিছানা পরিষ্কার করার পর আমি একটু আয়নাটাও পরিষ্কার করে নিলাম। তারপরে এদিকে উনুন ধরিয়ে দিয়েছি, কারণ ভাত বসিয়ে দিতে হবে। আর ভাতটা হতে এতটাই সময় লাগে, পুরো 1 ঘন্টা সময় লেগেছে আমার ভাতটা হতে। তো একটু আগেই বসাতে হয় ভাতটা। তো এদিকে দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। তো জল দিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো তারপরে চা বানাতে যেতে হবে। আর আরেকটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা, তো এই শাকগুলো আমি তুলেছি, লটে শাকগুলো। তো এই শাকগুলো আমি এর সাথে এক আঁটি কলমি শাক ফ্রিজে রাখা আছে, তো সেইটা দিয়ে ভেজে নেব। তো তারপরে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দেওয়ার পর আমি এদিকে এসে গেছি চা বসাতে। আর বাবুর দিদিমণি পড়াতেও এসে গেছে। তো সবাই মিলে একসাথে চা খেয়ে নেবো, দিদিমণিকেও চা দেবো আর আমরাও চা খেয়ে নেব। তো প্রথমে চায়ের জলটা বসিয়ে দিই, অবশ্যই লাল চা বানাবো আমি। হ্যাঁ, চিনি, লবণ, আদা দিয়ে চাটা বানাবো। তো এই সকালবেলাটা একটু বসতে সময় থাকে না, টানা কাজ করতে হয়। একটু যদি কাজে ঢিলা দিয়ে দিছো তাহলে অনেকটাই দেরি হয়ে যায়। তো তারপরে দেখো বিস্কুট ছিল না, তো বিস্কুট আনলো তোমার দাদা ভাই, তো এনে দিতে। তো আমি বিস্কুটের প্যাকেটটা আগে করে নিচ্ছি, বের করে নিলাম। তারপরে দেখো চাটা ছেঁকে নেব চা পাতা দিয়ে, আর চায়ের জলটা ফুটছিল, তো চা পাতা এখন দিয়ে দিচ্ছি। তো এবার চাগুলো ছেঁকে নেবো, চা ছেঁকে নেবো, চা গোলা নয়। তো যাই হোক, তো চাটা খাওয়ার পর তারপরে বাকি রান্নার কাজ করতে হবে। তো দিদিমণির চায় দেখো রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের চায় যে এখানে। তো চলো, চাটা খাওয়ার পর দেখো এদিকে চলে এসেছে, দেখো 1 আঁটি কলমি শাক রাখা ছিল ফ্রিজে। তো সেইটার সাথে ওই লোটে শাকটা দিয়ে তো কেটে নেব। কেটে নেওয়ার পর শাক ভাজা হবে, আর কী হবে জানো বন্ধুরা, মাছের ঝোল হবে। তো আজকে মাছ ভাজতে যেয়ে মাছ আমাকে অনেক সাথিয়েছে। তো চলো, এদিকে দেখো আলু কাটা হয়ে গেছে, আর এদিকে শাক ভাজার জন্য শাক কাটা হয়ে গেছে। আর তারপরে দেখো এদিকে ভাতও হয়ে গেছে। তো ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। তো ভাতের ফ্যানটা আমি তো এইভাবেই ধরে রাখতে হয় আমাকে বালতির মধ্যে কিছুক্ষণ,
তো দেখো ভাত আমার হয়ে মানে ফ্যান করানো হয়ে গেল মোটামুটি, তো একটু গরম উনুনে বসিয়ে দিই কেমন। তারপরে দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেল। এদিকে মাছ যে আমি 1 ঘন্টা আগে থেকে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তবুও ছাড়েনি মাছগুলো, বরফকে বরফই আছে। তো ফের আমি জল ঢেলেই দিলাম, যেগুলো নুন হলুদ মাখানো থাকে ছেড়ে গেলে ভালো হতো। এই যে জল ঢেলে দিচ্ছি মানে আবার তোমাকে নুন হলুদ মাখাতে হবে। দেখছো জল ঢালার পরেও ছাড়ছে না, এতটা পরিমাণ চিটিয়ে বসে আছে। তো যাই হোক কষ্ট করে আমি ছাড়ালাম জলমল দিয়ে। তারপরে দেখো আবার একটু নুন হলুদ মাখিয়েছিলাম, মাখানোর পর আমি কিন্তু ভেজেছিলাম মাছগুলো। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এবার মাছগুলো ছেড়ে দেবো। 4 পিস মাছ রান্না করব, 1 পিস নেজা আছে আর 2 পিস 3 পিস হচ্ছে চাকা আছে। তো বাবু 1 পিস এখন খেয়ে যাবে, আর বাদ বাকি 3 পিস রান্না হবে মানে দুপুরের জন্য। তো তারপরে দেখো আমি একটু মাছ ভাজতে চাপিয়ে দিয়ে আমি মাছের মশলাটা রেডি করতে এসে গেছি। তো অল্প একটু রসুন আর একটু আদা কুচি, ঠিক আছে। আর আমি মাছের ঝোল, যে কোনো ঝোল রান্না সবজি রান্নায় মানে ঝোল রান্নায় বিশেষ করে আমি গোটা জিরা বেটে দিই, ঠিক আছে। মাছের ঝোলে বিশেষ করে গোটা জিরা বেটে দিই। তাহলে আদা রসুন গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা আমি বেটেছিলাম, ওইগুলো দেখাতে পারিনি, ওই সাইডে যে আমার সিল আছে তো ওইখানে আমি বাটি। তারপরে মাছটা ভাজতে তারপরে বাদবাকি যে কাজগুলো থাকে করতে থাকি। তো তারপরে দেখো মাছ ভাজাটা আমার রেডি হয়ে গেছে। তো এরপরে দেখো মাছের ঝোলটা বসিয়ে দেব। তারপরে শাকটাও আছে ধুতে হবে, শাক কাটা হয়ে রয়েছে কেমন। তো মাছ ভাজাটা তুলে নিই। আর মাছের ঝোলটা তো শুনলেই প্রথমে এই আদা রসুন আর জিরে গোটা জিরে পেঁয়াজ বাটা আর গোটা লঙ্কা, তো এইসব দিয়ে মশলা করে নেব। তো তারপরে দেখো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি শাকটা ধুবো বলে গামলার মধ্যে ঢেলে দিলাম শাকটা। তো তারপরে দেখো আলুগুলা দিয়ে লবণ দিয়ে একটু ঢাকা মেরে দেবো যাতে সেদ্ধটাও হয়ে যায়। তারপরে সেদ্ধ একটু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। তো এদিকে দেখো শাকটা তো আমাকে ধুয়ে নিচ্ছি। যেহেতু সেই লোটে শাকগুলো তোলা হয়েছে যেখানে সেখানে, তো ওগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে বালি থাকে, তো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর দেখো এদিকে একটু মাঝে মাঝে কাঠ ঠেলছি উনুনে, যেহেতু মাঠের উনুনে মানে রান্না করা মানে কাঠের উনুনে, তো তোমাকে মানে উনানের জালটার দিকেও খেয়াল করতে হয়, এদিকে রান্নার দিকেও খেয়াল করতে হয়, এদিকে জিনিসও রেডিও করতে হয়। সম্পূর্ণ একা হাতে সব কিছুটা করি, মানে কিছুটা কাজ এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। তো যাই হোক তার মধ্যে আরও ভিডিও বানাতে হয়, অনেকটাই চাপ থাকে আমার। তো এইসব করতে করতে সময় কেটে যায়। আর কে কী করছে না করছে কারোর ব্যাপারে আমি অতটা খুব অতটা নাক গলাই না। যে অনেক আছে না সমালোচনা করতে বসে যায়, সেই সব করার আমার সময় থাকে না। যার কাজ ওগুলো তারাই করবে কি, তাই না। তো এদিকে দেখো আমি মাছের ঝোলটা চাপিয়ে দেওয়ার পর ঝোলটা ঢেলে দিয়েছি, মাছটা এখনও দেইনি, ঝোলটা ফুটে গেলে। এদিকে বাবুর জন্য ভাত বেড়ে নিয়েছি, আর ঝোলটা ফুটে গেছিলো তো মাছের ঝোলটা করে নিয়েছিলাম। তো বন্ধুরা এরপরে বাবু দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তো ব্লগটা এইটুকুনি। তো কালকে বাকি ব্লগটা তোমাদেরকে দেবো, শ্যুট করা আছে, এডিট করতে পারিনি বলে। তো অসংখ্য ধন্যবাদ, টাটা।